মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে। আমার বাচ্চাদের জন্য যত সঞ্চয় ছিল সবই আমি মামুন এবং মামুনের পরিবারের পিছনে সঞ্চয় খরচ করেছি। গাইস আসসালামু আলাইকুম। গাইস মুই চলে আইছি ছাদে কিছু কথা বলতে এদেরকে নিয়ে। জুয়েল এদেরকে কি করা উচিত? গাইস আমি লম্বা করে খাটো করে মুখি চাপ দাড়ি নিয়ে চলে আইছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে কিছু কথা বলবো ওইসব মাতারি নিয়ে আর ওইসব চ্যাংড়া পোলাপান নিয়ে। কি মজা গো মনিরা, ও মনিরা, একটা হচ্ছে মনি আর একটা হচ্ছে মনা। ওই যে কথাই আছে না যে করতেছে আমি দেখতেছে দেশ, তারপরে কি আর জানি না মিলতি পারলাম না। মনি, ও মনি, তুমি এতদিন ঘরে এমনি এমনি শুয়েছিলে, সেখানে তোমার কিছু হয়নি, সেখানে তোমার ধর্ষণ হয়নি, সেখানে কি হয়েছে মনি? ও না সরি মনা, কি হয়েছে সেখানে? হ্যাঁ, তুমি এতদিন তাকে নিয়ে যে ঘরে একা একা শুয়েছিলে, সেখানে কি তোমার সাথে কি অন্য কিছু হয়েছে? সাপে সাপে জড়াজড়ি হয়েছে মনি? হ্যাঁ, কথা বললেই দোষ না মনি। মনি গাইস আমি ছাদে আইছি, ছাদে একসের অন্ধকার, ভালো যে আমার কম দামি সেটটায় লাইট ছিল, কথা বলতে পারতেছি। আমার আবার দিনের বেলা কথা বলতে মানুষের সামনে লজ্জা লাগে, তাই তো ছাদে আইছি কিছু কথা বলতে। এই যে কি তো বলে ওই যে শাকিব খানের চেয়ে জনপ্রিয়তা মামুন, মামুন মনে পড়ে গেছে। আর একটা কি লেলা, লেলা মেলা। আমি কি একটা ড্যান্স দেবো দর্শক? না, ওই ড্যান্স পারি না। এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে ড্যান্স হইবে না। আর দাঁড়িয়েলা মানুষ ড্যান্স দিলে এটা মানুষ হাসাহাসি করবে। তো আমি যে কথা বলতে চাচ্ছি গাইস, হ্যাঁ, তো এখন যদি আমাকে যদি কেউ বলে মনা তোমাকে আমি একটি গাড়ি দিব, তোমাকে আমি একটি কি দিব, টাকা দিব, ডলার দিব, তোমাকে ডেলি রাইতে আমি মাল খাওয়াবো, না সরি মাল বলতে নেই, সরি সরি পানি খাওয়াবো, বাংলা পানি খাওয়াবো, ইংলিশ পানি খাওয়াবো। আবার বলতে পারেন হুজুর মানুষ আপনি পানি মনি সেনলেন ফেরে। গাইস মুই কালাম ছোটতে বড় হয়েছি, এতদিন কালাম দাড়ি ছেলে না মুখি, এখন দাড়ি হয়েছে। তো যে কথা বলতে চাচ্ছি, এই যে মনিরা 2 দিন পর পর নাশকতা শুরু করে আর তোমরা লাইক দাও, ফলো দাও, তোমরাও কি কিছু ভালো মনে করছো? আলার ভালারা তোমরাও ভালো না গাইস, গাইস না দর্শক, সরি আমার ভুল হয়ে গেছে। তোমরা 2 দিন পরে পরে লাইক মারাবা, কমেন্ট করবা, আবার ফলো দেবা, ওরা ভাইরাল হবে না, সমাজে ভাইরাল হবে না, এর টাকা ইনকাম করবে না, তোমরা কি মনে করছো? ওরা কি বসে থাকবে? হ্যাঁ, এই কেউ আসিস না, আমার আবার লজ্জা লাগে। এতদিন তোমার ধর্ষণ হয় না, এতদিন তো আমাকে যদি কেউ টাকা দেয়, পয়সা দেয়, আমি কি বসে থাকবো? আমারও তো মন চাবে যে না, ফিরি ফিরি যদি বড় বেটির কাছে যাইয়া কিছু পাই, তা লস কোথায়? লাগে একটু কাছে না যাইতে পারলে লাগে একটু কারিনা কাপুরের ছবি লাগাই নি মনে মুখের পর, তাই লাগাই নিয়ে তুমি এতদিন ছিলা। আর ওই মহিলা আলার হো আলার বেডি তোমার এতদিন দর্শন হয় নাই, আমি যা শ্যামা সাইডে যেতে চাইছে, এখন তোমার কাছে দর্শন হয়েছে না। আর বাংলাদেশের পুলিশ ভাইয়েরা এদের তো কিছু কথা বলারও নাই। আর কি বলবো, কিছু বলবো না, বললে আবার দাড়ি মালা মানুষ দেখে নিয়ে যাই গিয়ে, তবে আবার বলা জঙ্গি। কথা বলবো না, কথা অল্প বলবো বন্ধুরা, তোমরা শোনো। হ্যাঁ, তো এতদিন যে সমাজে নষ্ট করছে, তোমরা কি ঘুমাইছিলে? 2 দিন পর পর যে এই যে ঝামেলা করে আর ভিউ বানায়, 2 দিন পর পর গ্যাঞ্জাম করে, সাইডে দিছি উইটে দিছি, আবার এসে যদি আবার তোমরা তার সাথে দেখা করতে যাও, আবার 2 দিন পর পর তারা কত রকম নাটক শুরু করে। সে আমার বউ ছিল না, এখন বউ হয়েছে। আবার সে বলে মামুনির সাথে আমার কোনো সম্পর্ক নাই, এখন সম্পর্ক আবার যে নিছি। এতদিন তোমাদের কাছে এগুলো মনে হয় নাই যারা সমাজ নষ্ট করতে আছে? এদেরকে ধরে নিয়ে আসি, এদেরকে মামলা ঢুকাইয়া দিই পিছন দিয়ে। এতদিন টেনশন মনে হয় নাই না? এখন সেমরি মাতারি এতদিন ফিরি ফিরি থাকিয়া যখন দেখতেছে স্যামেটারে কিনে নিতে পারি নাই, এখন ধর্ষণ মামলা দিয়ে দিচ্ছে। আর তোমরাও এটারে নিয়ে এ ধরে লেগে গেছে মামুন রে। আর আলাদা সারা পাইয়া যাইবে, জামিন দিয়ে দেবে, জামিন দিয়ে দেবে। হ্যাঁ, এখন কেউ নাই সাথে গাইস, আমি কথা বলবো, অনেক কথা বলবো, তোমরা শোনো। হ্যাঁ, তো এই যে 2 দিন পর পর সমাজ নষ্ট করে, আর তোমরা লাইক দাও, ফলো দাও, কমেন্ট দাও, তোমরা বোঝো না এতটা ভিউ বানাইতে আছে? তোমরা আবার তাদের কি হয়েছে, আমার ফ্যান, আমার ফলোয়ার, এলার ফলোয় দাঁড়িয়ে মানুষ পছন্দ হয় না? হ্যাঁ, এখানে ফলো দিতে পারো না, এখানে লাইক দিতে পারো না, তোমরা যত সব নোংরামি জায়গায় স্বাস্থ্যমী জায়গায় ফলো দিয়ে বেড়াও কে? সেখানে কি করবে? 2 দিন পর পর কি হয়েছে, আজকে আমাকে মামুন অনেক ধুনেছে, কাঁচা কুঞ্চি দিয়ে ধুনেছে,
আমি মামুনির সাথে আর কথা বলবো না। আমা 2 দিন পরে দেই আবার আজি আবার কি এসে 2 দিন পরে এই লাইলা আমাকে ধোঁকা দিয়েছে, লাইলার সাথে আমি আর কথা বলবো না। আমা 2 দিন পর আবার দেই যাতাই। এই যে তুমি নাপিতগিরি করতে গেছিলা, সেখানে এত মানুষ হয়েছিল, এগুলো কারা? এরা কি সবাই বস্তির ফলাফান? না, এখানে বাদ্য ফলাফান আছে, কিন্তু এদেরকে মস্তিষ্কে গোবর ঢুকি গেছে, এক্সের গোবর ঢুকি গেছে। আর তোমরা বলতে পারো এবার তো কথা এত ঘুমতে যাবো খেতে, আমরা কি কম বুঝি? এবার কম বোঝো না মানে? 2 দিন পর পর সমাজ নষ্ট করবে, তোমরা তাদের সাথে লাগিয়ে থাকবা, তাকে ফলো দেবা, তাদের ই করবে, টিকটক করে, এ করে সে করে, তারা নিজেরই সেলিব্রিটি মনে করে। কে হারা বলা টিকটক মুই বানাইতে পারি না? তোরা বানাইতে পারো না টিকটক? হ্যাঁ, তোরা টিকটক বানাইতে পারো না? আল্লাহ বলার 2 দিন পর পর তোমরা নাশকতা করবা, ফেসবুকে এসে এখানে আমাদের মা বোনেরা থাকে, বিভিন্ন বুজুর্গরা থাকে, তোমরা সেগুলো বোঝো না? সেগুলো তোমরা বোঝো না? তোমরা সেখানে যা ফলো দিবা, লাইক করবা, কমেন্ট করা, তোমার কমেন্টগুলো মানুষ দেখে না? হ্যাঁ, দাঁড়াও গাইস, মই একটু বসছিল, দাঁড়াইতে হাফটাই গেছে, এক্সের হাফটাই গেছি, দাঁড়াও একটু বসছিল। আরে শালার মা ভাই ব্যাপার লম্বা মানুষ তো। এখন যে কথা বলতেছিলাম, মূল কথায় আসি। সেখানে তারা 2 দিন পর পর এই যে কাহিনীগুলো করতে আছে, এখন তারা কি হয়েছে? এখানে মনে করো যে মামুনকে ধরে নিয়ে গেছে, কি হয়েছে? তাকে ধর্ষণ করেছে। তো এতদিন কি চুম্বন করছিল? হ্যাঁ, এতদিন কি চুম্বন করছিল? এখন ধর্ষণ করছে। এতদিন কি চুম্বন করছিল? না, এতদিন চুম্বন করে নাই, এতদিন অবৈধ সম্পর্ক করছে। হ্যাঁ, দেশের ভিতরে এত বড় বড় কাহিনী আসছে, তোমরা কি ঘুমাইছিলা? এতদিন পরে এসে সে বেটি ধর্ষণ মামলা দিল আর ছেলেটারে ধরে নিয়ে গেল। তোমাদের যদি কেউ লাখ লাখ টাকার অফার দেয়, কেউ যদি কয় এই এখন মুই একটা ফ্যামিলির সাথে কি হয়েছে গেছি, যাই মিলে বইছি যে শোনা তুমিও ভাইরাল, মইও ভাইরাল, তো তুমি আর আমি 2 দিন পর পর কাহিনী করবো আর ভাইরাল লেগে যাবো, এক্সের ভিউ আর এক্সের ডলার। তো সেই কথা কইয়ে তার একতাবদ্ধতা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে কি আবার নতুন কাহিনী শুরু করছে। এই 2 দিন আগে সেলুন উদ্বোধন করলো, এখন আবার কি হয়েছে? আমার নামে ধর্ষণ মামলা করছে, আমার দেরি নিয়ে গেছে, আবার ভাইরাল। এত ভাইরাল ছাড়া আমি কেন ভাইরাল হতে পারি নিয়ে? হ্যাঁ, আমি কি এখন লুঙ্গি খুললে ড্যান্স দেবো গাইস ভাইরাল হওয়ার জন্য? তোমরা কি তাই চাও? নো, আমার এত ভাইরাল হওয়ার দরকার নেই গাইস। তো তোমরা এতদিন যে সমাজ নষ্ট করছে, এতদিন না ধরি তোমরা এখন আসছে ধরতে। এই কেউ আইছে নাই আবার গাইস? কেউ আসে নাই, মুই কথা বলতে আছি। তো যে কথা বলতেছিলাম, তার একটু মুখটা মিশছে না, গাই মিশিয়েছি এক্সের গরম, লুঙ্গি দিয়ে মিশিয়ে দিলাম। তো এতদিন যে নষ্টামি ভণ্ডামিগুলো এই যে দেশে আসছে, এই যে অবৈধ সম্পর্ক তোমরা করছো, হ্যাঁ অবৈধ সম্পর্ক তোমরা করছো, আর এইগুলো যে গুনাহ হয়েছে আর হয়েছে, সেগুলো সময় তোমাদের মনে হয় নাই যে এগুলো তো দেশে করা যাইবে না? এখন এসে কি সুন্দর বলতেছে আমি বিয়ে করি নাই, আমি অবিবাহিত। সুমন্দির ফোলা, হ্যাঁ তুই অবিবাহিত কি আর তোর বিবাহিত কি আলার বলা? তুই যা এতদিন নষ্টামি কাজ করছো সমাজে, এটা কি মানুষ জানিয়ে নেই? আলার বলা সমাজে এসে তোমরা সমাজ নষ্ট করো, আর তোমরা এনে এসে আমি অবিবাহিত। আর তোরা এসে বলতেছে কি তোর কি মাতারির নাম তো কি লাইলা, সে এসে বলতেছে যে আসলে তো আমার থাকতে বলেছিল, তাই আমি থেকেছিলাম। অসমন্দির মাইয়া, তুমি কিছু বোঝো না, বাতাসে বড় হইছো। আজকাল কথা বলবো না গাইস, তোমরা তোমাদের জায়গাতে ঠিক হইয়ে যাও। তোমরা লাইক কমেন্ট ফলো এগুলো দিও না। এগুলো মানুষ কেন বোঝো না? এটা 2 দিন পর পর নাশকতা করে, আর তোমরা সেই সব নাশকতার ভাগ নাও। হ্যাঁ, এদেরকে বয়কট করো, তোমরা নিজেরাই অনেক কিছু পারো। তোমরা এত সেলিব্রিটি মারাও কে? হ্যাঁ, এত সেলিব্রিটি মারাও কে? কই আমি তো জীবনে কারোর পিছনে বলি না অমুক অমুক নাম, অমুক তমুক সামুক, এই অমুক মার্কা, এই অমুক বলছ। আরে আল্লাহ ভালো, তুই নিজেই সেরা বেটা, বোঝো না এগুলো? 2 দিন পর এক একজন সেলিব্রিটি এসে হাজিরায়, আর তোমরা যাই লাইক কমেন্ট ফলো শেয়ার করো। আল্লাহ ভালো না। তো গাইস মতো কথা কিছু মনে করবা না, দাঁড়িয়ালা মানুষ কথা বেশি বললেই দোষ। অল্প কথা বলছি, মাত্র 5 মিনিট বলছি। ও মা 9 মিনিট 52 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। মুই এত কথা কবে শিখলাম বন্ধুরা? এত কথা আমি বলতে পারতাম না। ছাদে একা, নির্জনে কেউ নাই, তাই বলতে পেরেছি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।